আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ধান কাটার পর আমার কিছু বিছুনে বীজতলা রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে এবং তার জন্যে আমাদের বড় বাটা রয়েছে, যেগুলো আমার সাথে ধান কাটলো। তো এই জমিটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই আমার বাড়ির কাছের বীজতলা। এটা আমার পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করতে গিয়ে দেখি অনেক আপনার কুচি আবর্জনা, বিভিন্ন ধরনের গাছের বা লতানো উদ্ভিদগুলান খুব ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। এবং এগুলো পরিষ্কার করতে আমরা যারা কৃষক মানুষ যারা পরিষ্কার করে, তাদের খুবই হিমশিম খেতে হয়। আর জানেন, পানি কম। আর আর এগুলোর ডালপালাগুলো খুব খুব বিশ্রীভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মাটির সাথে একে ধরে রাখার চেষ্টা করে। তো তবে এগুলোতে পরিত্রাণ পেতে হলে আমরা যেগুলো ছোটো জমিতে ওই পদ্ধতি আমি অবলম্বন করিনি। যেগুলো বড় জমি রয়েছে বা আপনার হচ্ছে বিলের তলে, তো সেগুলোতে আমরা আগে একটা চাষ করে রাখি। চাষ করার ফলে সেই বীজগুলো আর মাটি আঁকড়ে ধরে থাকলেও খুব সহজে সেগুলো উঠানো যায়। আসলে কৃষিকাজে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তবে কৃষিকাজে অনেক লাভও আছে বেশি। তো আমাদের এখন যেহেতু ধান কাটার সময়, আমন ধান করার সময়, তাই আমাদের এই সময়টায় এখন শ্রমিকের মূল্য 600 টাকা করে লাগছে। তো এটা একটা অন্যরকম হিসাব, যে শ্রমিকের মূল্য 600 টাকা, তবে যখন তখন 500 টাকা থাকে। তো ধান কাটার সময় যখন কাজের চাপ বেশি পড়বে, তখন দেখবেন যে কাজের লোকের চাহিদা যখন বেশি পড়বে, তখন দেখবেন কাজের লোকের চাহিদা খুব বেশি, চাহিদা বেশি হয় এবং মজুরিও বেশি। তো আমাদের এলাকায়ও কম না, যে যখন কাজের চাপ পড়ে তখন খুব চাহিদা পড়ে মানুষজনের এবং টাকার দামও বেশি দিতে হয়। তাছাড়া আগে আমরা ধান মাড়াই করতাম, তো আটি করা হতো। তো এখন যান্ত্রিকতার কারণে এই যে ভূত মেশিন বা গঙ্গা, আমাদের এখানে ভূত মেশিন বা গঙ্গা দুটাই নামে পরিচিত। তো এগুলো আসার কারণে শ্রমিকদের একটু খুবই কম পরিশ্রম দিতে হয়। তো তাদের মজুরিও বেশি নেয়, আবার পরিশ্রম দিতে হয় যা যায় কৃষকেরই যায়। তো ওই জমিতে আমরা বীজতলা করতেছি প্রায় এই 3 কাঠা জমিতে, যে 4-5 বিঘার মতো আমরা ইরির ধানগুলো লাগাবো। যেহেতু আমরা প্রতি বছরে লম্বা জিরা আর মিনি জিরার ধানটা করা হয়, এবং সুবলতা নামে একটা নতুন জাত রয়েছে। তো সেগুলোর দাম বেশি হয়। আমরা এই জমিতে এগুলো বেশি চাষাবাদ করার চেষ্টা করি। তো এই জমি পরিষ্কার করতে গিয়ে খুব হিমশিম খেতে হয়েছে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন একজন উদ্যোক্তা হতে পারি।